জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু মঙ্গল গ্রহকে কেন্দ্র করে হতে চলেছে। তো চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলি হয়ে থাকে এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য। রাশি সংক্রান্ত, গ্রহ সংক্রান্ত, বাস্তু টিপস, টোটকা এবং ইউনিভার্সকে কেন্দ্র করে, সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে কিন্তু ভিডিও হয়ে থাকে। তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এবং যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখুন এবং আমাদেরকে সাপোর্ট করুন এবং অনেক অনেক শেয়ার করুন ভিডিওগুলিকে। চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি এবং প্রিয় দর্শক বন্ধুদের জন্য অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা রইল সকলের জন্য। চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জেনে নেব। ডিসেম্বরেই মঙ্গলের উল্টো চালে কিন্তু কিস্তিমাত হতে চলেছে। 2025-এ 3 রাশির বেতনও কিন্তু বাড়তে চলেছে এবং সৌভাগ্যে কিন্তু বড়সড় উন্নতি ঘটতে চলেছে। তো বৈদিক জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের পরাক্রম, সাহসী, মঙ্গলকে যেমন আমরা পরাক্রম, সাহসী, বীরত্বের কারক বলে কিন্তু মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে। এইরকম অবস্থায় মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাব প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পড়তে দেখা যেয়ে থাকে। মঙ্গল মেষ ও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বা মঙ্গল এবং বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু হয়ে থাকেন বলেও মনে করা হয়। এরকম অবস্থায় জন্মছকে মঙ্গলের অবস্থান জোরদার হলেও তা কিন্তু কেরিয়ার, অর্থ এবং আর্থিক পরিস্থিতির উপর ভালো প্রভাব ফেলে থাকে বলে মনে করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু মঙ্গলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু দেওয়া হয়েছে বলে মনে করা হয়ে থাকে। তো যেহেতু ভালো প্রভাব এবং আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটিয়ে থাকে মঙ্গল গ্রহ বা আর এর ফলেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে কিন্তু প্রত্যেকটি জাতক জাতিকাদের জন্য, প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য। এই সময় মঙ্গল নিজের নিজ রাশি কর্কটে কিন্তু বিরাজ করছেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। আর 2025 সাল পর্যন্ত এই রাশিতেই থাকবেন বলে কিন্তু মনে করা হচ্ছে লাল গ্রহ। এবং তার সাথে সাথে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলাও হচ্ছে যে মঙ্গল গ্রহ 2025 সাল পর্যন্ত কর্কট রাশিতেই বিরাজ করবেন। তবে মঙ্গলের অবস্থানে সময়ে সময়ে কিন্তু বদল হতে থাকে এবং বদল হয়ে যে কোনো জায়গা থেকে কিন্তু বদল হয়, প্রত্যেকটি রাশির মধ্যেও কিন্তু বদল হতে পারে। তো জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল ডিসেম্বর মাসে উল্টো চালে কিন্তু থাকবেন বলে মনে করা হচ্ছে। মঙ্গলের এই বক্রী অবস্থা কিছু রাশির জন্য বাম্পার লাভ আনতে পারে এবং পঞ্চাঙ্গ অনুসারে মঙ্গল 7ই ডিসেম্বর ভোর 5টা নাগাদ কর্কট রাশিতে বক্রী হয়ে গেছেন অলরেডি। আর এখানে 24শে ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত কিন্তু এই রাশিতেই উল্টো অবস্থায় কিন্তু থাকতে চলেছেন। মঙ্গল গ্রহ প্রায় 80 সাল পর্যন্ত এই রাশিতেই কিন্তু বক্রী হবেন বলে মনে করা হচ্ছে। তো প্রথমত যেই রাশিগুলি এই উল্টো চালের প্রভাবে ভালো লাভবান হতে চলেছেন সেটিই থাকছে আজকের মধ্যে। তো প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের দারুণ লাভ কিন্তু হতে চলেছে। ঋণ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। এই সময় লম্বা কোনো সফরে যেতে কিন্তু পারেন আপনারা। কর্মস্থানে কিন্তু আপনারা বা আপনার কাজের প্রশংসা হবে বলে মনে করা হচ্ছে। তবে যে কোনো কাজই কিন্তু একটু ভেবেচিন্তে করবেন। সন্তানের পক্ষ থেকে চলমান যে কোনো সমস্যা এবার কিন্তু দূর হতে চলেছে আপনাদের। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার লাভ হতে চলেছে। ব্যবসায় কিন্তু বেশ ভালো লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন এবং অনেক মুনাফাও কিন্তু অর্জন করতে পারেন। নতুন ব্যবসা শুরু করার ইচ্ছে থাকলে তা কিন্তু এখনই শুরু করতে পারেন, তাতে কিন্তু আপনারা অনেক সফলতা লাভ করতে পারবেন। স্বাস্থ্য ভালো যাবে, তবে এই মরশুমে একটু সাবধান কিন্তু থাকতে হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কট রাশি জাতক জাতিকাদের। মরশুম অনুযায়ী কিন্তু আপনাদের একটু শরীরকে নিয়ে একটু দোটানার মধ্যে যেতে হতে পারে। সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, তাতে আপনাদেরই আখেরে ভালো হবে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা দারুণ ফল কিন্তু পেতে চলেছেন বা পাবেন বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে।
আপনার বেশ কিছু ইচ্ছে কিন্তু পূরণ হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এই সময় সঞ্চয় করতে সফল হবেন এবং কড়া পরিশ্রম ও অনবরত চেষ্টার ফলে কেরিয়ারে ভালো ফল কিন্তু করতে পারবেন বলে মনে করা হচ্ছে। সাট্টাবাজি বা পৈতৃক সম্পত্তি থেকে লাভ হওয়ার কিন্তু আপনাদের আশা রয়েছে অনেকটাই পরিমাণে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে আগের থেকে অনেকটাই। অর্থ লাভের যোগ কিন্তু তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রেমের জীবন ও দাম্পত্য ভালো থাকবে বলে কিন্তু মনে করা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মঙ্গল গ্রহের উল্টো চালে অত্যন্ত লাভবান হতে চলেছেন। এই রাশির জাতক জাতিকারা মঙ্গলময় কিন্তু মঙ্গল হয়ে থাকবে এবং মঙ্গলময় কিন্তু আরও মঙ্গলময় হবে মঙ্গল গ্রহের এই উল্টো চালের ফলে। এই রাশিদের সুসময় আসতে চলেছে। ভাগ্যের পুরো সঙ্গ পাবেন এবং অর্থ উপার্জনের অনেক রাস্তা কিন্তু খুলে যাবে। কর্মস্থানে আপনার কাজ অত্যন্ত ভালো যাবে এবং ভালো হবে। নতুন ব্যবসা থেকে ভালো লাভ কিন্তু করতে পারবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে আগের থেকে অনেকটাই। সফর থেকে ভালো অর্থ উপার্জন কিন্তু হবে। দাম্পত্য জীবনও কিন্তু সুখের হবে প্রচুর পরিমাণে এবং আপনাদের এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যে কোনো জায়গা থেকে সফলতা লাভ করতে পারবেন, সেটি যে কোনো জায়গা থেকে হোক এবং যে কোনো কাজকর্ম থেকে হোক, সেটি ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে। তাতে কিন্তু পদোন্নতি করারও সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। আপনাদের পদোন্নতির অনেক উন্নতি যোগ আছে। পদোন্নতি হওয়ার উন্নতি যোগ রয়েছে আপনাদের। যে কোনো জায়গা থেকে আপনাদের প্রমোশন হবে এবং বেতন বৃদ্ধি পাবে। এই তিনটি রাশির জাতক জাতিকাদের কিন্তু যারা চাকরির ক্ষেত্রে রয়েছেন, চাকরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেতন বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে। তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব। আজকের ভিডিওর বিষয়বস্তুটি যেটি ছিল ডিসেম্বরের মঙ্গলের উল্টো চালে কিস্তিমাত হতে চলেছে এবং 2025-এ 3 রাশির বেতন কিন্তু বাড়তে চলেছে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং পঞ্চাঙ্গ অনুসারে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। আজকের মতন সকলকে রাধে রাধে।